আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাদাত আলাইহি হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলাল খালqi বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম দিবানিশি তোমায় ভেবে হয়েছে ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তোমার নামে দরুদ পড়ে এই ধরনী কুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দুরারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি তোমার নামে কবিতা লিখে যায় কত কবি তোমায় পেতে মন যে আমার তোমায় পেতে মন যে আমার দিওয়ানা ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল নবীজির প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে আমরা সকলে জবান ছেড়ে একবার, যারা এখানে বুবা আছে তারা তাদের দরকার নাই, আল্লাহ পাক যাদের জবান এখনো চালু রেখেছেন আমরা সকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার নবীজির প্রতি ভালোবাসা রেখে নামাজের ভিতরে যে দরুদ পড়া হয় ওই দরুদ সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
নগরের মুসলমান, আমি জানতে চাই যে জবান দিয়ে আমি আপনি কথা বলতেছি, এই জবান যিনি দিয়েছেন বলেন তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এর কুষ্টিয়ার খাজানগরের মুসলমান, দিলের কানটা লাগায় খাড়া করে শুনবেন, পর্দার আড়ালের আম্মা জান ভালো করে শুনে নেন, যেই জবান দ্বারা আমি আপনি কথা বলতেছি, পৃথিবীর জমিনের ভিতরে এমন বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, একটা জিহ্বা কি দেই নাই, দুইটা ঠোঁট কি দেই নাই? পৃথিবীর জমিনের মধ্যে তাকায় দেখো, এই জমিনের মধ্যে আপনার আমার মতো দুই ঠোঁটওয়ালা, আপনার আমার মতো একটা জবানওয়ালা জিহ্বাওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আছে, কিন্তু ওই বান্দার ভিতরে কোনো কথার ভিতরে কোনো আওয়াজ নাই, শব্দ হয় না। বলেন আছে না নাই? এর খাজানগরের মুসলমান, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা তুমি যদি নেতার প্রশংসা করে নাও, তোমার নেতা বড় খুশি হইয়া যায়। আমি আল্লাহর জবান দিয়া যদি বান্দা তুমি মাকে একবার মা বলিয়া ডাক দাও, আম্মা জানের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা যদি আব্বুকে আব্বু বলিয়া ডাক দাও, তোমার আব্বুর কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলে, গোলাম রে আমি আল্লাহর জবান দ্বারা একবার যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নাম নিলে যাবে বিরহের জ্বালা, গলেতে পরে সে নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও। দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? রাসূলে আরবি নেতা আমাদের, কুলে মাখলুক ভাই আমাদের। কণ্ঠে মোদের একই কালেমা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সকলে জবান ছেড়ে একবার বলেন আল্লাহুম্মা আমিন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কুরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর। আমার গানে যদি সবার মনে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি চেতনা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কুরআন শোনাবো, যে কোরআনের হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আন-নুসরা ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলে আপনার আমার আশার বসার তৌফিক দান করলেন। সকলে একবার কালিমাতু শুকর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আমরা জবান ছেড়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই মজলিস অত্যন্ত বরকতের মজলিস। এই মজলিস আগামীকাল আর কেউ পাবেন না। এই জন্য আমরা যারা বাড়িতে আছি, ঘরে আছি, বসে আছি, দোকানপাটে আছি, আমরা অতি দ্রুত মাহফিলে চলে আসি। মাহফিলে বসলে ফায়দা কি হবে? অন্তত পক্ষে এখানে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়া হবে। এই আওয়াজ দ্বারা বান্দার লাভ কি হবে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এ খাজানগরের মুসলমান ভালো করে শোনো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, মায়ার নবী বলেন আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাটাকে আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করিয়া বান্দার আমল নামায় লিখিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবালা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তো ময়দান এমন একটা সুন্দর ময়দান পরিবেশ, যেই পরিবেশে বসলে আল্লাহ বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এলাকাবাসী, আমি যে আয়াত
পড়েছিলাম এই আয়াতের সারাংশ হলো, দুনিয়াতে কোন নবী, কোন আউলিয়া কেরাম, কোন পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারেন না। একমাত্র হেদায়েত যিনি দিবেন, বলেন তো তার নাম কি? তার নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ নিজেই বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। হি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায় জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ শুনু কদিমাস্তি কদিমাস্তি মইনো। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়াতে যদি পয়গম্বর গণের হাতে আল্লাহ হেদায়েতের চাবি দিতেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে হেদায়েত করতে পারতেন, জান্নাতের মেহমান বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ নবীদের হাতে যদি হেদায়েতের চাবি দিতেন, আপনার আমার মায়ার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু জেহেলকে হেদায়েতের কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। যার কারণে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন, নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে মহব্বত করব তাকে ভালোবেসে হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের চাবি যদি নবীদের হাতে থাকতেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে হেদায়েত দিতে পারতেন, জান্নাতের মেহমান বানাইতে পারতেন। ও খাজানগরের মুসলমান, আপনারা এখনো যারা বাড়িতে বসে আছেন, যারা আপনারা দোকানপাটে বসে আছেন, আপনারা এই মজলিসে চলে আসেন। আগামীকাল দুনিয়ার দোকান থাকবে, বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, সব থাকবে, কিন্তু এই মাহফিলের মজলিস আর কালকে থাকবে না। এই জন্য আমরা দ্রুত মাহফিলের ময়দানে চলে আসি। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক হেদায়েতের মালিক। নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ আপনি পৃথিবীতে দুই ওমরের ভিতরে যে কোনো এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। এক ওমর ছিলেন হিশামের পুত্র আবু জেহেল, তাফসীরের ভিতরে আছে। আর এক ওমরের কথা খাত্তাবের সন্তান ওমর। আল্লাহ পাক আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন নাই, ওমরকে, খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, মক্কার জমিনে দারুন নাদওয়ায় মিটিং সভা চালু হয়ে গেল। আবু জেহেল মিটিং এর ভিতরে আলোচনা করতেছেন, কে পারবা মুহাম্মদের কাল্লা আমাদের সামনে এনে দিতে? পুরস্কার হিসাবে আমরা দিব 100 লাল উট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে আছে পয়গম্বর আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা কাটার জন্য এই খাত্তাবের বেটা হযরত ওমর বাড়ি থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে দেখা যায় হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাসের সাথে দেখা হয়ে গেল। এক পর্যায়ে সাদ ইবনে আবু ওয়াক্কাস ডেকে বলে, ভাই গো আপনি কোথায় যান? হযরত ওমর ডেকে বলেন, আমি যাই মুহাম্মদের সন্তান মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। আবু ওয়াক্কাস ডাকতে বলে, তুমি আগে নিজের ঘর সামলাও, তোমার ঘরের ভিতরেই তো দুশমন হয়ে গেল। তোমার বোন আর ভগ্নী প্রতি ইসলামের তরে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে। ওমর বলে, তাহলে একটু দাঁড়াও, আমি প্রথমে আমার বোনের দরবারে যাব, এরপরে মুহাম্মদের মাথা নেওয়ার জন্য যাব। এর খাজার
ভালো করে শোনো, আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য কবুল করবেন। ওদিকে মায়ার নবী আমার দোয়া করে, আল্লাহ আপনি আমার চাচাকে ইসলামের জন্য কবুল করেন, না হয়তো খাত্তাবের সন্তান ওমরকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে খাত্তাবের সন্তান হযরত ওমরকে। এর নবীর উম্মতের দল, আমার আপনার নবী তো সাজানো গুছানো ওয়ালা নবী। হযরত ওমর ইসলাম গ্রহণের আগে তার চুল ছিল উস্কো খুস্কো, চেহারাটা ছিল যাই চুল উস্কো খুস্কো থাকার পরে আমার আল্লাহ সুন্দর করে সাজায়া ওমর তো নবীর মাথা নেওয়ার জন্য গেছেন। এর নবীর উম্মতের দল হযরত ওমর তিনি রওনা দিলেন বোনের দরজার সামনে। বোন কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করতেছেন। বোন কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর ডেকে বলে, বোন তোমরা কি পড়তেছো? বলে, ভাই গো আমরা নবীর হাতে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। ওমর বলে, না না, তাড়াতাড়ি ইসলাম ধর্ম ছেড়ে দে, কালেমা পড়বা না, মুসলমান হয়েও না, ইসলাম ধর্ম ছাড়িয়ে দাও। হযরত ওমর এই কথা বলার পরে এরপরে হযরত ওমর তার বোন বলে, ভাই গো পৃথিবীর জমিনের মধ্যে কোনো অসুস্থ রোগী যদি একটা ট্যাবলেট সেবন করে, ওই অসুস্থ ব্যক্তির শরীরের ভিতর থেকে ওই ট্যাবলেটটা আর বের করা যেমন সম্ভব না। আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি ইসলাম ছেড়ে দিতে পারবো না। এর খাজানাগরের মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরের মাগো ভালো করে শোনো। একবার যে ওমরের বোনের শরীরের ওপরে ওমর আঘাত করছেন তরবারি দ্বারা, হযরত ওমর যখন তরবারি দ্বারা আঘাত করতেছেন, এমন সময় ওমরের বোন ফুফায়া কাঁদে আর ডেকে বলে, ভাই গো এখানে আমার মা নাই, আমার বাবা নাই, যদি থাকতো তুমি আমাকে আঘাত করতে পারতা না। হযরত ওমর এক পর্যায়ে নরম হয়ে যায়। ওমর ডেকে বলে, বোন তোমরা কি পড়তেছিলে? এত মধুর, এত আওয়াজ, এত সুন্দর শোনা যায়। ওমরের বোন বলে, কোরআন পড়তেছি। হযরত ওমরের বোন এই কথা বলার পর ওমর বলে, আমি আর নবীর মাথা আনার জন্য যাব না। যেই ব্যক্তি তোদেরকে কোরআন শিখাইছে আমি তার কাছে যাব। এক পর্যায়ে ওমরের বোন বলে, ভাই আপনি নাপাক, আপনি সুন্দর করে গোসল করে নেন। ভাইজান গোসল করে পবিত্র হয়ে যান। এক পর্যায়ে হযরত ওমরের বোন ওমরকে গোসল করায়া নবীর দরবার নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আসতেছে, নবীকে আওয়াজ দেওয়ার পর বলেন, ও সাহাবায়ে কেরাম বাধা দিও না, ওমরকে আসতে দাও। আজ ওমর সে এখানে আমাকে মারার জন্য আসবে না, সে নিজে মরার জন্য আসবে। ওমর ডেকে বলে, পয়গম্বর ভুল করেছে, মাফ করে দেন। ও নবী আমার ক্ষমা করে দেন, ইসলামের ছায়া তলে আমাকে জায়গা করে নেন। ওমর এক পর্যায়ে ইসলামের ছায়া তলে চলে আসে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের চাবি আল্লাহর কাছে, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন। আল্লাহ পাক খাত্তাবের সন্তান ওমরকে পছন্দ করেছেন, হেদায়েত দিয়েছেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আজ বর্তমান সমাজে দেখা যায় আপনার আমার মা বোনেরা বেপর্দায় চলে, পর্দার কোনো ধার ধারে না। খাজানগরের মুসলমান, আল্লাহ পাকের আদালত বড় কঠিন আদালত হবে, হাসরের ময়দান বড় কঠিন হবে। যেই এমন কঠিন ময়দান হবে, যেই কঠিন ময়দানে আপনার আমার নবী রব্বি হাবলি উম্মতি বলতে থাকবে, কিন্তু বাদ বাকি
যত নবী আছে ওই সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। পয়গম্বর আদম আলাইহিস সালাম তার উম্মতেরা যাবে, যাওয়ার পর ডেকে বলবেন, পয়গম্বর আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন পয়গম্বর আদম নবী বলবে নাফসি নাফসি। আবার পয়গম্বর ঈসা রূহুল্লাহ উম্মতেরা গিয়ে বলবেন, পয়গম্বর আল্লাহর আদালতে সুপারিশ করেন, বলবেন নাফসি নাফসি। এক পর্যায়ে সবাই নাফসি নাফসি বলবে। হাসরের ময়দান, একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের গরম, অপর দিকে জাহান্নাম আবার ডাক দিবেন, আল্লাহ হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগার বান্দাকে আমার ভিতরে দাও, আমি ভক্ষণ করব। মুসলমান ইমানদার, হাসরের ময়দানটা কঠিন ময়দান হবে। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানেও আপনাকে আমাকে ভুলবেন না। নবী আমার হাসরের ময়দানে এক পর্যায়ে নবী বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। পয়গম্বর হাসরের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না। এর খাজানগরের মুসলমান পর্দার অন্তরের মাগো, ভালো করিয়া দিলের গানটা লাগায় শোনো মা। আজ আপনার স্বামী তো ফেরাউনের মতো কত বড় গাদ্দার না। আপনি নামাজ আদায় করলে আপনার স্বামী বাধা দেয় না, আপনি নামাজ আদায় করলে বাধা দেয় না, আপনি রোজা রাখলে আপনার স্বামী বাধা দেয় না। ও পর্দার অন্তরের মাগো, আপনি রোজা রাখলে বাধা দেয় না, পর্দা করলে বাধা দেয় না। কিন্তু তৎকালীন জামানার কথা, ফেরাউনের কথা সকলে জানে। ফেরাউনের বিবি ছিল আসিয়া, আসিয়া নামাজ পড়তো, ফেরাউন বাধা দিত। আসিয়া আল্লাহ বলে স্বীকার করত, ফেরাউন বাধা দিত। আসিয়া আল্লাহ পাকের একত্ববাদের স্বীকার করত, বাধা দিত। এমন আঘাত, এমন আঘাত, শরীরটা জর্জরিত হইয়া যাইত। কিন্তু খাজানগরের মুসলমান পর্দার অন্তর আলারের আম্মা জায়েরা আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করেন। সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসটা আল্লাহর ইবাদতে যেন কেটে যায়। ও মুসলমান ইমানদার পর্দার অন্তরের মাগো, ও মা, আজ আমি আপনি নামাজ আদায় করলে, ও পর্দার অন্তর আম্মা জান, আপনি রোজা রাখলে আপনার স্বামী বাধা দেয় না, আপনি হজ করলে আপনার স্বামী বাধা দিবে না। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া
এত কষ্ট স্বীকার করেছিল একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য। এই আসিয়া চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছিল। ফেরাউনের ঘরে বিছানা অভাব ছিল না, তোষকের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, খাওয়ার অভাব ছিল না, পড়ার কোনো অভাব ছিল না। কিন্তু ফেরাউন আসিয়াকে বড় কষ্ট দিয়েছিল। আসিয়ার মরণকালেও বড় কষ্ট হয়েছিল। এক পর্যায়ে আসিয়া এমন ভাবে মরণ হয়েছে, বড় কষ্ট হওয়ার পরও আসিয়া ডেকে বলে, দয়ার আল্লাহ, আমি তো মরেই যাব, তবে আপনার নিকটে আমার জন্য জান্নাতে একটা বাড়ি আপনি বানায় দিয়েন। সুবহানাল্লাহ। তাহলে আসিয়া তিনি এত পরিমাণ কষ্ট সহ্য করেছিলেন কেন? বলে জান্নাত পাওয়ার জন্য। জান্নাত আপনার আমার দরকার আছে না নাই? যদি দরকার থেকে থাকে তাহলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দার আড়ালের মা বোনেরা নামাজ আদায় করতে হবে, পর্দায় থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, সন্তানের হেফাজতের দায়িত্ব জিম্মা নিতে হবে, সন্তান যেন বেয়াদব না হয়ে যায়, সন্তান যেন আদবওয়ালা হয়, সেই দিকে আপনার আমার খেয়াল থাকতে হবে। এই জন্য আমরা নিজেদের খেয়াল রাখবো, আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারি সেই ফিকির আমরা করব। জান্নাত অত্যন্ত সুন্দর ঘর, সুখের ঘর, কথা বলেন ঠিক কিনা? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, নয়তো সুখের খনি। জান্নাত না পাওয়ার সহজ পথ সে তো, জান্নাত না পাওয়ার সহজ পথ সে তো সুখের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? জান্নাত অত্যন্ত সুখের ঘর, বড় দামি ঘর। যদি আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, খাজানগরের মুসলমান সামনে আসতেছে রমজান মাস, এই মাসটা আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। সকলে আমরা জবান ছেড়ে বলি